পাগলা চুদা টোটোওয়ালা মারা কোথাও কিছু নেই, এবারে চলে এলো আমাকে বলছে বাহ এরম একটা লেন ওর বোকা চোদা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আই হোপ তোমরা ভালো আছো অ্যান্ড অনেক দিন পরে ব্লগ আসছে আবার। তো অ্যাকচুয়ালি অনেক দিন পরে না, কারণ আমি যখন ব্লগটা পোস্ট করবো পরপর কয়েকটা ব্লগ আছে যেগুলো পোস্ট হবে, 3টে ব্লগ। তো যাই হোক, তো ব্লগগুলো শ্যুট করেছিলাম অনেক দিন পর, তো ডিস্টেন্স অনেকটাই আছে, বাট যখন আমি রিলিজ মানে আপলোড করবো তখন সব পরপরই আপলোড হয়ে যায়। যাই হোক, তো সবাই কেমন আছো কমেন্ট করো, ভালো আছো কিনা জানিও, ঠিক আছে। অ্যান্ড এখন অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে দাদা এসেছিলো, তো দাদাকে ড্রপ করবো হচ্ছে আমি আমাদের এখানে একটা সিরিয়ে বলে আছে ঠাকুরপুকুরে, দাদাকে ড্রপ করবো, দেন আমি যাবো এখন হচ্ছে মামদের বাড়িতে। কারণ কারণ কী কারণ, কোনো কারণ নেই, এমনি যাচ্ছি। হ্যাঁ, তবে কিছু ভিডিওসও আছে যেগুলো আমার আনতে হবে, কারণ ওর ফোনে কিছু আমার ভিডিওস বাগেরা আছে যেগুলো অনলাইন মানে আসতে ফেটে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে ও যখন সেন্ড করছে না ফেটে যাচ্ছে। তো তোমরা না একটু যদি কেউ জেনে থাকো যে ভিডিও মানে সেন্ড করলে যাতে না ফাটে এমন কোনো মানে অ্যাপস বাগেরা কিছু দিয়ে পোস্ট করলে বা কী দিয়ে করলে যেন ভিডিওটা আমি পাবো, কিন্তু যদি কেউ জেনে থাকো ওটা জানিও, ঠিক আছে। বুঝে নাও। ঢুকছে না, বড় কর, ওটা বড় করতে হবে নাকি? ও ভুলে গেছিলাম, সাবধানে যা, টাটা। হ্যাঁ ফোন করবি গিয়ে পৌঁছে, আমি ডান দিকে যাবো। হ্যাঁ বেরিয়েছি, তুই এইখান থেকে বাস ধরলি যা। হ্যাঁ ফোন করবি, টাটা। তো চলো তাহলে তোমাদেরকে আজকে আমি কিছু আপডেট দিই। আপডেট হচ্ছে আমার গাড়ির এখন খরচা অনেক, ঠিক আছে। প্রথম হচ্ছে প্যানেলগুলো তো ভেঙে আছে, সামনের ব্রোক হয়ে আছে সব, তো ওইগুলোকে সব ঠিক করতে এখন অনেক টাকা খরচা আছে। অ্যান্ড আমার ক্লাস শ্যুটা মোটামুটি শেষ হয়েই গেছে বলা যেতে পারে, একটা চ্যাক আওয়াজ আসছে গাড়ি থেকে। অ্যান্ড আমার আর একটা হচ্ছে সামনে হ্যান্ডেলে বল লেসারও নষ্ট হয়ে গেছে। আমার টায়ারে ইয়ার নেই, ট্রচ ফচ মারার দরকার নেই, পক করে কোথায় পড়ে যাবো। আর চিড়িয়াখানায় কত ভিড়, আমি না ভাই নেগেটিভ ভাবনা চিন্তা আছে। আমি মনে করি যদি কোনো দিন চিড়িয়াখানা গেলাম, যদি বাঘটা ছাড়া পড়ে যায় বা সিংহটা যদি বেরিয়ে আসে, বাহ খুব সুন্দর লাগছে ওই দিক থেকে সূর্যটা পড়ছে, আর নিচে গঙ্গার জলটা না পুরো করছে, অরেঞ্জ ভাব আসে ওই দিকটা দিয়ে। ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না, যতটা ওপেনলি দেখছি। অ্যান্ড কাজ তুললে আরও সুন্দর লাগছে, বা যেহেতু স্মোক ভয়েসার দেওয়া সেই জন্য একটু অন্ধকার লাগে, বাট এমনি খুব সুন্দর লাগছে। আর যতটা খালি চোখে দেখা যায় ততটা ভালো ক্যামেরাতে আই থিঙ্ক আসে না, চোখের সাথে ক্যামেরা তুলনা করা যায় নাকি? বাসগুলো এরকমভাবেই যায়। চলো এবার তো বাস পিছিয়ে যাবে। পাগলা চুদা টোটোওয়ালা মারা কোথাও কিছু নেই, এবারে চলে এলো আমাকে বলছে আরও উঠতো 100 অব্দি আরামসে চলবে। এখানে ট্রেনে দেখি 90-এর ওপরে যায় কিনা। হবে না, এখানে এয়ার আছে ভাই, রেস মোড করলে গাড়ি পুল করে।
102 উঠে গেছে। ভাই গাড়ি হিট হয়ে গেল 3টে। বেশি প্রেশার দেওয়া যাবে না গাড়িতে, বাদ দাও, লাস্ট দুটা ঘষে আছে এমনি। যাক, অনেকদিন পরে 100 টাচ করেছে, এটাই অনেক ভাই। গাড়ি, আমার গাড়ি দিয়ে চলা বলে তোমার 78,964 কিলোমিটার চলেছে, ঠিক আছে। সো আমি মানে বলতে পারি আমার গাড়ি এতটা চলার পরে হয়তো আর মোটামুটি 78,000, তো 78, 280, আর মোটামুটি 22,000-এর মতো চললে 1 লাখ হবে। তো এতদিন যা চলেছে গাড়ি ভাই, এই মুহূর্তে যে যতটা পারফরমেন্স দেয় আমার গাড়ি, মানে ভাবার থেকে বাইরে। পাতি ভাষা মাইলেজে ঠিক আছে, ঠিক আছে, মাইলেজে ঠিক আছে। পাওয়ারটা মাঝে পাওয়ার প্রচণ্ড কম হয়ে গেছিলো, যার রিজন হচ্ছে কি জানো সবাই, যে ওই আমার অটো সেন্সারটা খারাপ ছিল, সেই জন্য পাওয়ার কাট হতো। তো যাই হোক, তো আমি 100 অনেক দিন পর হয়েছে, অনেক দিন ভাই। লাস্ট কতদিন আগে 100 হয়েছিল, আবার এই 100 উঠলো, এটাই অনেক। মাঝে তো 75 আর 89-এ লক হয়ে যেত। বাহ, এরকম একটা লেন। ওর বোকা চোদা, देखा आपने लापरवाही का नतीजा है। এক্ষুনি উড়ে যেত গান্ডু মাল। হ্যাঁ, দৌড়ে দৌড়ে আসছে।